হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা বাট একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ডিফারেন্ট লাগছে কি না। আর আমি এখানে হোয়াইট অ্যান্ড ইয়েলো মিক্স করে একটা অফ হোয়াইট কালার ক্রিয়েট করেছি, আর এটা দিয়েই পুরো বেসটা হবে। লাস্টে গিয়ে হোয়াইট দিয়ে হাইলাইট করব, যেটা আমি প্রত্যেকটা কলকাতেই করে থাকি। আর তোমরা জানো অবশ্যই, যারা আমার ভিডিও দেখতে থাকো বা কন্টিনিউ দেখো, যে আমার পার্সোনালি মারুন দিয়ে হাইলাইট করা অতটা পছন্দ না। বাট হ্যাঁ, রিয়েল ব্রাইডের ক্ষেত্রে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই করি। এরকম কোনো ব্যাপার না যে আমার ইচ্ছাই তাদেরকে জোরাজুরি করলাম যে না মারুন দেওয়াই যাবে না বা রেড দেওয়াই যাবে না, এরকম কোনো ব্যাপার না। তো আমি এখানে একটু ছোটো সাইজের টিপ ইউজ করেছি, কারণ এটাই বেশি এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর কলকাটা দেখো, আজকে আমি নিচে থেকে স্টার্ট করেছি টিপের। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এখানে আমি সোনাইয়ের 40 ব্রাশ ইউজ করেছি, আর এটা আমি অনলাইন পারচেস করিনি, সেই জন্য তোমাদের লিঙ্ক শেয়ার করতে পারবো না। তোমরা যে কোনো অফলাইন স্টোরে খোঁজ করলে আশা করি পেয়ে যাবে। আর যদি না পাও সেক্ষেত্রে তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের 30 ইয়া 40 ব্রাশ ইউজ করতেই পারো। দেখো, সোনাইয়ের 40 মানে যে সমস্ত ব্র্যান্ডের 40 সেম হবে এরকম কিন্তু না। ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট সাইজ হয়। তো তুলি নিয়ে আমার ডিটেলসে ভিডিও বানানো আছে, তোমরা কাইন্ডলি তুলি কেনার আগে অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করে নিও, তারপরে তুলি কিনতে যেও। তাহলে আমার মনে হয় তোমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না কলকা করার তুলি নিয়ে, যে কেমন তুলি নিলে ভালো হয় বা কিছু। একটু কষ্ট করে ওটা একটু দেখো, তাহলে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা করি সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এবার কলকাতে ফিরে আসি। তো কলকার জন্য আমি এখানে একদম বেসিক ফ্লাওয়ার মোটিভ অ্যাড করেছি। এই ছাড়া আর কোথাও আম কলকা, কমা, পাতা, জাস্ট এইগুলোই অ্যাড করা। এইবার গ্যাপটাকে ঠিকঠাকভাবে ট্রায়াঙ্গেল বলো বা রম্বস শেপ বলো, যাই হোক, একটা প্রপার কলকা শেপ আনার জন্য যেখানে যেমন অ্যাড করা দরকার সেখানে ঠিক আমি ততটাই অ্যাড করেছি। তো সেইভাবে পুরো কলকাটাকে কমপ্লিট করেছি, আর আশা করি একটু ডিফারেন্ট করতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ডিফারেন্ট হয়েছে কি না। আর কলকা করার জন্য যেটা আর কি মেন, জল আর কালারের রেশিওটা যেন ঠিকঠাক থাকে, সেটা কিভাবে থাকে সেটাও আমার অন্য ভিডিওতে বা আলাদা করে কোনো ভিডিওতে বলা আছে, তো সেটা চেক আউট করো। আর তুলিটাকে সবসময় স্ট্রেটভাবে ধরবে, তাহলে দেখবে কলকা খুব সুন্দর সূক্ষ্ম হবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ। হাইলাইটের জন্য ডিটেলসে ভিডিও দেওয়া আছে, সেই জন্য আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে ভিডিওটা লেন্দি না হয়। তার কারণ অনেকেই তোমরা বোর হয়ে যাবে। এটা হলো ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং।